C+ টিভি সংবাদ ফসরের 5 ঘন্টার মধ্যে উদ্ধার হয়ে মাদ্রাসা হেফজখানাতুন নিখোঁজ হইনে ওই 2 শিশু। আমার মাঝে ভালো লাগে না আর ভীষণ মারে হুজুর। মূলত তোমরা আসলে মানে পালিয়ে আসছো কেন? তোমার আব্বু কি তোমাদের মারতো এই কারণে? মাদ্রাসায় বেশি দুষ্টামি করতাম তার জন্য আব্বু মারছে। মাদ্রাসায় পড়তে ভালো লাগে না, এখানে থাকতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা সংযোগের মাধ্যমে আমি যায়া 10 জনের মাধ্যমে প্রচার হয়েছে আমার সন্তানটা আমি পাইছি। আল্লাহর কাছে আমি হাজার কোটি শুকরিয়া। ফুয়াদুয়ারের চট্টগ্রাম রেল স্টেশনত গুরুত্ব হিয়ারে এন্ডে তাহা কিছু যুবক পুলিশের সহযোগিতায় হতোয়ালি জেল রোডে অবস্থিত সুবিধা বঞ্চিত শিশু যুব সমাজের স্বার্থে হাজ গড়া বেসরকারি এনজিও অপরাজয় বাংলাদেশ শেল্টার হোমত আশ্রয় দিয়ে এবং C+ ভিডিও প্রচারের পরে চাঁদগাঁও থানা ও হতোয়ালি থানা পুলিশ এন্ডে যাইরে শিশু দুয়ার সন্ধান পাইয়ে। আমরা এদেরকে পেয়েছি গত 23শে আগস্ট রাত্রে। আমাদেরকে পুলিশ প্রশাসন এসে এখানে দিয়ে যায় আর কি। মূল বিষয় হচ্ছে স্টেশন এরিয়ায় তারা ঘোরাঘুরি করছিল। স্টেশন থেকে এই ওখানকার যে স্থানীয় জনগণ আছেন তারা হচ্ছে কোতোয়ালি থানায় তাদেরকে হস্তান্তর করে। এটাও 23 তারিখে ওই দিনেরই ঘটনা। এর পরবর্তীতে 23 তারিখ রাতে আমাদের এখানে আসে তারা আর কি, আমাদের অপরাজয় বাংলাদেশের সেফ শেল্টার হোমে। এরপর থেকে তারা এখানকার যাবতীয় সুবিধাগুলো নিয়ে যাচ্ছে, থাকা খাওয়া লেখাপড়া সব কিছু। এরপরে আমরা শিশুর সাথে কথা বলেছি। শিশুর নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি। ওর বয়স আনুমানিক আপনার 8 বছর। আর ওর ছোট ভাই, আপন 2 ভাই ওরা। ওর ছোট ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদ। ওর বয়স আপনার আনুমানিক 6 বছর। তো দুজনেই আমাদের এখানে আছে। আমরা তাদের সাথে যখন কথা বলেছি 13 দিনের মতো আছে আমাদের কাছে, কিন্তু এই 13 দিনে আমরা তাদের সাথে বারংবার বসছি। শিশুর পরিবার যেহেতু থাকতো হলো চাঁদগাঁ থানা এলাকায়, তো ওরা চাঁদগাঁ থানায় জিডি করে এবং চাঁদগাঁ থানার পুলিশ প্রশাসন কোতোয়ালি থানার সাথে যোগাযোগ করলে তখন কোতোয়ালি থানা আমাদের অ্যাড্রেস দেয় এবং কোতোয়ালি থানার মাধ্যমে শিশুর বাবাকে আমরা খুঁজে পাই আর কি। জানা গিয়ে গরজ যাইবার হতা হয়ে গত আগস্ট 23 তারিখ তারা গরজ নজাইরে চাঁদগাঁও থানা হাজারুড়া অবস্থিত ওয়াসি আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা হেফজ ও এতিমখানাতুন দাইগিয়ে গই। মূলত গরজ গেলে তার বাপে তারার মারিব, ওই বয়ে তারা আর গরজ নজা। এটা এই বিষয়টা পুরাই আমি সকাল 10টা বাজে যাই, রাত্রে 12টা বাজে আসি। এটা ডরের ঠেলা। এটা আমার ছেলেটা আজকে মনে করেন 10-12টা দিন ধরে নাই। অনেক যদি বাসার যা তো আব্বু তো শাসন করবেই, ঠিক আছে। আমি পড়ার লেগে আমার ছেলেরে শাসন করছি, এমনি আমার ছেলের আমি হাত দিছি। রড দিয়ে বা সিওল দিয়ে বা বিভিন্ন ইয়া দিয়ে মারছেন? এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। ওখানে আপনারা আমার সন্তান 2টা আমার সামনে খাড়া করাইয়া, নাইলে আমি হরক যাই, আপনারা জিজ্ঞেস করেন যে আমার সন্তানটা আমি লড্ডা না ইদা মারছিনি। আপনার ছেলে তো বলছে আপনি যে মারছেন। আমার ছেলে বলছে এটা বইয়ের ভিত্তিতে বলছে যে মাদ্রাসার জন্য। ওনারা তো আমাকে বলে নাই। এক শনিবারে গেছে, আরেক শনিবারে আমি যাওয়ার পরে আমাকে জানাইছে। তাইলে এটা মাদ্রাসার কর্তৃপক্ষ দেয় না। পাশাপাশি খবর পাইরে এন্ডে ছুটি গিয়ে মাদ্রাসার অধ্যক্ষ, যিনি নিজেও শিশু দুয়ার নিখোঁজ হইবার বিষয়গান জানিত পারে 7 দিন পরে, তিনিও খুশি তারারে খুঁজি পাইরে। আসলে আমি ফলে তুমি যেদিন হয়তো আজি গিয়ে আমি সময় আমি পর বাবা যেদিন আর ফোন করছিল আমি খুঁজি ভাই তোমার ফোন হবে আর ফোয়াইবার উদ্ধার করার যত রকমের সহযোগিতা আছে আমি বুঝছি। আর প্রিন্সিপাল হিসেবে আমি দোকানের দায়িত্ব না তাহলে আর দায়িত্ব ফোয়াইবার আর যাই না ফোনে উদ্ধার করিবার লাই চেষ্টা করছি। পর বাবা যে সময় থানার গিয়ে থানার SI সাবুদ্দিন সাহেব আসছি সাতগাঁও থানা সাবুদ্দিন এর আমি তো দিন শনিবার মাদ্রাসা বলছে আর ফোন করছি। ফোন করার হয় আমি সাবুদ্দিন ভাই ব্যাপার ঠিক আছে ফোঁয়াজে গিয়েছেন সত্যি এবং অবস্থা ছুটি লই গিয়ে ছুটি লই আর পড়বে মাথার পাশেই বাসা এটা না যায় ফোন খন্ডে গিয়ে এই তারা কে হইতে না পারে। তো আমি ঠিক আছে যে সময় আমার মাদ্রাসার উদ্ধার করানোর কীভাবে উদ্ধার করছুম অনেক যে সময় আর ডাকিবেন আর হাফিজ সাহেব ডাকিবেন আর মাদ্রাসার কমিটি আছে ব্যাকমো ডাকি আর প্রথম হাসবেন আর উদ্ধার করেন বুঝছেন না। এবং উল্টা পাল্টা কিছু মাদ্রাসার বিরুদ্ধে কথা হই মামলা করে হই আর বিরুদ্ধে বহুত হুমকি দেখা যায় কিন্তু হয়ে লাভ নাই। অনার ফোয়াহাজ যে এখন অনত খারাপ লাগবে আর ফোয়াজ না তা খারাপ লাগবে। এখন আর ব্যাগ কোনো সহযোগিতায় যেমন চাঁদগাঁও থানার যত অভিযোগ করছেন চাঁদগাঁও থানায় তারা আছে এই তারার মাধ্যমে এবং যত ইয়ার SI সাবুদ্দিন ভাই দায়িত্ব আছে সাবুদ্দিন ভাইয়েরও হই মানে যেভাবে আর উদ্ধার করেন স্যার। হ্যাঁ আসলে এরপর আর কমিটির নাই বসছি মাদ্রাসা হয়ে আর এই মাসের মধ্যে CC ক্যামেরা লাগাই দিব ইনশাআল্লাহ। খুব খুশি লাগার এবং সাথে সাথে C+'রও ধন্যবাদ। বিশেষ করে সাবুদ্দিন ভাই আর চাঁদগাঁও থানার SI সাবুদ্দিন ভাইয়ের ধন্যবাদ। অবশেষে চাঁদগাঁও থানার সহযোগিতায় শিশু দুয়ারে বুঝাই দেওয়া
তারার পরিবারের হাসে। গত শনিবার এদিন আর ডিউটি আছিল তো ভদ্রলোক ফারুক জওয়ান বিক্রিমের বাবা আরাতনাথ সাংবাদিক শিফ ও আজিগে হয়ে মাদ্রাসাতুন পরবর্তী তাৎক্ষণিক আই আর ফোর্সত মাদ্রাসা যাইরে তদন্ত করলাম। পরে জানা যায় যে বাচ্চার মাদ্রাসাতুন বাইরে দূর হয়ে দেখি বাবার হাতে ছুটে যাবে হয়ে পরে তারা বাসার না তারা সরাসরি নাকি স্টেশনে দেখেন পরবর্তী তারা পরবর্তীতে ওনারা নিউজ ইয়ে পরে আই ফেসবুক গ্রুপত পাই দিয়ে জয়নক মাহমুদ হাসান ও ডেসপারেটলি চিটং পেজের মধ্যে নিউজ দিয়ে দেয় বাচ্চা হলো গত 23 তারিখ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে একটা ফাই পরবর্তী তারা কোতোয়ালি থানা বুঝিয়ে দেওয়া হয়। আর এই অনুবৃত্তিতে আজ যখন 23-24 তারিখ কোতোয়ালি থানা ডিউটি অফিসারের নাম্বার হতা হয়ে তারা এই সত্যতা পাই যে বাচ্চা দুবো ফাইল এবং আজ জিরের ইয়ার লইয়ের নাম লইরে তার নাম মিলে আছে তারা হয়ে দিয়ে না এটা কোতোয়ালি থানা দিন জেল রোড অপরে যে বাংলার একখান সেফ হোম আছে তারা এটা বুঝাই দিয়ে পরবর্তীতে আয় আবার আজ জিরের কফি সহ সরাসরি অপরে যে বাংলা তাই বাচ্চাদের সন্ধান করে পরবর্তী আয় গার্ডিয়ানও ডাকি ওনারও জানাই এখন আয় গার্ডিয়ানরে বুঝে দিয়ে বাচ্চা এবং এই আর থানার জন্য জিডি করি উদ্যোগ করা তারা বুঝে দিয়ে জানা গিয়ে এই শিশু দুয়ার মা বিয়ে করিয়ে অন্য জায়গা গিয়ে গই তবে এন্ডে বোধ বিষয় বাবার আছে যেমন শিশু দুয়ো নিকুজর ফরতন দায়িত্ব তাহা হুজুরের অবহেলা হেব জহানাত ফরিবেলে না চাওয়া কিংবা বাফর মায়ের হাওয়ার বয় এলে বোধ কিছু হয়তো শিশু দুয়ারে এভাবে দায়জে বেলে বাধ্য গজিল মা সারা এই অবজ দুই শিশু ভয়ভীতিহীন পরিবেশত বড়ই উড়িব ইয়েনি আরার প্রত্যাশা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।